আমাদের মাস্টার আর শানু চাল আলু এইসব নিয়ে আসছে মালপত্র। এই যে মাস্টার, আজকে আমাদের বিশাল বিশাল প্রোগ্রাম আছে আজকে আমাদের। বন্দে মাতারাম, জয়। আমাদের ভাত প্যাকিং এবার আরম্ভ হয়ে গেছে। এই কন্টেনার করে আমরা ভাত দেবো। এখানে মাংস প্রায় রেডির পথে। আমাদের সব প্যাকিং রেডি, এবার এই গাড়িতে লোড করা হচ্ছে। আর ওইখানে আমাদের কম্বল সব রেডি করা হচ্ছে। আপনাদের এখানে যে এই যে কাপড় জামা দিতে এলাম, খাবার দিলাম, অর্থাৎ অন্ন বস্ত্র যে দিলাম, এতে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, এটা এগিয়ে উদ্যোগ। খুবই ভালো লাগছে আমাদের। এবার আমাদের সব গাছ সব ভ্যানাতে উঠছে, এবার গাছ দান করতে বেরোবো গ্রাম ওয়াইজ। বল। ইন্ডিপেন্ডেন্ট বয়েজের তরফ থেকে মাননীয় তরুণ প্রতিহার মহাশয়কে একটি আম গাছ দেওয়া হলো। ইন্ডিপেন্ডেন্ট বয়েজের তরফ থেকে আমার ছাত্রী সুমনা পাখিরাকে একটা পেয়ারা গাছ দেওয়া হলো। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে আবারও স্বাগত একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো আজকে 12ই জানুয়ারি, আজকে স্বামী বিবেকানন্দজির 164তম জন্মজয়ন্তী দিবস। আজকে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা একটা ছোট্ট প্রয়াস করেছি, কিছু দুস্থ ব্যক্তিদের একবেলার খাবার দেওয়া, আর কিছু দুস্থ ব্যক্তিদের একটু কম্বল দান বা বস্ত্রদানও বলতে পারো, বস্ত্রদান করব একটা ইট ভাটাতে গিয়ে। আজকের ভিডিওটা ওই জন্য একটু অন্যরকম হতে চলেছে। স্কিপ না করে গোটা ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন বাজছে ভোর 5টা, আমি বেরিয়ে পড়েছি। থেকে আরও 2-4 জন আমার সাথে যাবে। এখানে এখনও সূর্য ওঠেনি, এই যে সূর্য ওঠেনি, চারদিকে অন্ধকার তোমরা দেখতেই পাচ্ছ। এবার এই দিকটা একটু ফর্সা হচ্ছে। তো চলো যাওয়া যাক। আজকে আমাদের রান্না করার প্ল্যান আছে, প্রায় 150 জন মতন লোকে রান্না করব। তো চলো যাওয়া যাক। আমাদের সব মালপত্র চলে এসছে, ইতিমধ্যেই সকাল হয়ে গেছে, প্রায় 6টার ওপর বাজছে। এখানে মালপত্রগুলো নিয়ে এলাম এইমাত্র সবাই মিলে, এখনও আসছে আমাদের সব ছেলেপুলে। এবার এখানে আমাদের রান্না হবে। এটা আমাদের খিচুড়ি স্কুল ICDS, আর এইখানেই আমাদের রান্না হবে এই দুয়ারেতে। এবার আমাদের সব ধোয়াধুয়ি হচ্ছে, আর ওইদিকে আমাদের মাস্টার আর শানু চাল আলু এইসব নিয়ে আসছে মালপত্র। এই যে মাস্টার, আজকে আমাদের বিশাল বিশাল প্রোগ্রাম আছে আজকে আমাদের। এই শানু দুজনে নিয়ে আসছে, আর এইদিকে গুল্লু আর মন্টু দুজনে মিলে সব ধোয়াধুয়ি করছে। আর আমি ওখানে উনুন রেডি করে রেখে দিয়েছি এইখানে, আর এখানে রান্না হবে, চাল টাল ধোয়াধুয়ি হচ্ছে। আমাদের ইতিমধ্যেই সব আলু কোটা আরম্ভ হয়ে গেছে, আর এখানে ভাত চাপানো হয়ে গেছে। এখন বাজছে প্রায় 6টা 44। কিছু ছেলেকে পাঠিয়েছি মাংসের জন্যে, মাংস কাটছে সেখানে। আর আমরা এখানে আছি কজন মিলে। ইতিমধ্যেই আমাদের সূর্যি মামার দেখা পাওয়া গেছে, আর এখানে আমরা আছি। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, তাই কেউ এক্সপেক্ট করবে না কিছু মজার কিছু দেখতে পাবে বলে। আজকের ব্লগটা পুরোপুরি অন্যরকমভাবে হবে। কিছু দুস্থ ব্যক্তিদের আমরা সাহায্যের জন্য যাচ্ছি, তো তোমরা পাশে থাকবে, অবশ্যই পাশে থাকবে, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো, ইতিমধ্যেই আমাদের মধ্যে সব ছেলে এসে উপস্থিত হয়েছে। কিছু ছেলে গেছে বাজার করতে, আর এখানে আমাদের যে পতাকা উত্তোলন হবে এই জায়গাতে, এখানে গর্ত খোঁড়া চলছে। ভাত 1 ডেস্কি প্রায় হয়ে গেছে, এখনও চাল আছে, ওইগুলোতে রান্না হবে। আর এখানে কুটনো বান্না কাটা সব মোটামুটি রেডি, প্রায় রেডি হয়ে গেছে, এবার সব হবে। এখানে আমাদের একবার ভাত হয়ে গেছে, এখনও চাল রয়েছে, এই চালগুলো দিয়ে এই ভাত হবে। আবার জল গরম বসিয়েছি, এখানে আলু কোটা হয়ে গেছে, এখানে ধনেপাতা পেঁয়াজ
ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, এটাতে পেঁয়াজ, আদা রসুন সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখানে আমাদের ICDS মানে খুলেছে স্কুল, কিন্তু তারাও খুব সাহায্য করছে। এখানে আমাদের রান্না করতে দিয়েছে, এক ধারে আমরা রান্না করছি আর তাদেরও রান্না চলছে। তো চলো, আমাদের পতাকা লাগানো হয়ে গেছে। আমাদের 9টার সময় পতাকা তোলার একটা প্রোগ্রাম রয়েছে। আর এখানে আমাদের বুলু দাদা মানে আমাদের মানস মুখার্জি এই যে আমাদের ব্যানারটা এখানে লাগাচ্ছে। এই মাংস চলে এসেছে, এখানে ধোয়াধুয়ি সব করছে ছেলেপুলে। আর ওইদিকে কিছু ছেলে আছে, এখানে গুল্লু ক্যাপসিকাম কাটছে। এবার এখনও প্রায় 2 ঘন্টা মতন লাগবে, এখন 9টা বাজছে। তারপর কন্টেনারে সব ভরা হবে, সমস্ত কিছু করে তারপর নিয়ে যাওয়া হবে। এই যে গুল্লু ক্যাপসিকাম কাটছে, ক্যাপসিকামটা আনতে দেরি হয়ে গিয়েছিল। তো এখন বাজছে 9টা, আমাদের ভাত রেডি হয়ে গেছে, ওখানে হচ্ছে ফ্যান গড়াচ্ছে। আর এখানে মাংসর আলুটা ভাজা হচ্ছে। আশা করছি 11টার মধ্যে সব হয়ে যাবে। আমাদের মাংস রান্না এবার হচ্ছে, ভাত সব কমপ্লিট। এবার এখানে কন্টেনার আনতে গেছে, এখানে বসে বসে সব প্যাক হবে। মাংস প্রায় হাফ ডান হয়ে গেছে, এবার আলু দেবো। চলো, আমাদের ভাত প্যাকিং এবার আরম্ভ হয়ে গেছে। এই কন্টেনারে করে আমরা ভাত দেবো। এখানে মাংস প্রায় রেডির পথে, সব প্যাকিং হচ্ছে। আমাদের পতাকা তোলা এবার আরম্ভ হবে। এখানে আমাদের মাননীয় জজবাবু শ্যামল চট্টোপাধ্যায় আর মাননীয় মাস্টার মশাই পান্নালাল মাটি মহাশয় দুজনে মিলে আমাদের পতাকা তোলা হচ্ছে। মাতারাম, বন্দে মাতারাম, জয় বন্দে মাতারাম, জয় হিন্দ। এখন স্বামী বিবেকানন্দর চরণে সবাই ফুল নিবেদন করছে। আমরা স্বাধীন ভারতবর্ষে এসে আমাদের পরাধীন ভারতবর্ষে আমল থেকে একজন বীর সন্ন্যাসীকে আমরা দেখতে পেয়েছিলাম। ভারতবাসী যে বীর তর্কে বলতে পেরেছিল যে চণ্ডাল ভারতবাসী, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী আমার ভাই। আমি চাইব যে আমরা যেন স্বামীজি সেই কথার অনুরণন আমাদের কানে ভাসে, আমরা যেন সেই দিকে লক্ষ্য রেখে। আজকে আমরা এখানে এসেছি তারাজলের এই শিবতলায় জাতীয় পতাকার নিচে তারই মূর্তিটাকে প্রতিকৃতিতে আমরা মাল্যদান করে আজকে সেই দিনটাকে আমরা পালন করছি। সব থেকে বড় কথা কী হয়েছে, ভারতবর্ষের এমন কোনো সন্ন্যাসী ছিলেন না, ওই একমাত্রই সন্ন্যাসী যে স্বদেশকে নিয়ে তপস্যা করেন, স্বদেশকে নিয়ে ধ্যান করেন, স্বদেশকে নিয়ে তিনি বিভিন্ন ওই স্বপ্ন দেখেন যে জনগণের কি হবে, সাধারণ কী হবে, সাধারণ যে কষ্ট, পরাধীনতার যে জ্বালা, পরাধীনতার পরে মানবিকতাহীনতায় ভোগা ভারতবাসী, দরিদ্র ভারতবাসী। আমাদের শ্যামলবাবু বলে গেলেন, মূর্খ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, আমার রক্ত। আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, একটু ভাত কম পড়ে গেছে, সেই জন্যে ভাত আবার চাপিয়েছি। এখন বাজছে প্রায় 11টা, 12টার আগে মনে হচ্ছে না বেরোতে পারবো বলে। তো দেখা যাক কি হয়। এখানে মিষ্টি আনা হয়েছে, মিষ্টি দেওয়া হবে ওইদিকে, ওদের দেখাচ্ছি। এইটাতে আমাদের সমস্ত কম্বল আর বাচ্চাদের সোয়েটার আছে, আর জলের বোতল একটা করে দেওয়া হবে, এখানে সব রাখা আছে। আমাদের এবার সব প্যাকিং আরম্ভ হয়ে গেছে, মাংসের জল প্যাকিং হচ্ছে, এখানে সব প্যাকিং চলছে। আমাদের সব প্যাকিং রেডি, এবার এই গাড়িতে লোড করা হচ্ছে।
আর ওইখানে আমাদের কম্বল সব সব রেডি করা হচ্ছে। মিষ্টি নেওয়া হয়েছে এখানে। এটা জলের বোতল করে দিন। হ্যাঁ আমাদেরটা কি করবে দেখ না, নিয়ে চলে যাবো, তাহলে নিয়ে চলে যাও। ওখানে আমাদের ধোয়া ধুই সব চলছে, একবারে ধুয়ে রেডি করে রেখে দিয়ে চলে যাচ্ছি। এবার আমাদের সব বেরোনো হচ্ছে, সব রেডি। আমরা একটা ভ্যান নিয়েছি ওখানে, আর এই যে গাড়ি আমাদের আছে, ওটাতে খাবার আছে গাড়িটাতে, আর ভ্যানটাতে সব কম্বল আছে। আমরা সবাই কিছু কিছু আমাদের সদস্য সব বাইক নিয়ে যাচ্ছে। ভাটাতে ঢুকছি। আমাদের কিছু ছেলে আগিয়ে গেছে, দাঁড়িয়ে আছে সামনে। ওইটাকে নালি জানো না কেউ কষ্ট না পায়। আমরা এসছি সবাইকে শান্তিতে রেখে ও তো বাবা মা তো খেতে পারবে না, খেতে পারবে না। এই দুটোকে ধরেছে নিরামাসটা ধরেছে ওর জানতি হ্যাঁ আমাদের ভ্যান এখন এসে পৌঁছায়নি, ভ্যান একটু পিছন দিকে আছে। তো আমরা খাবারটা নিয়ে আগে চলে এসেছি, ক্যাম্প লাগাই। ভ্যানও আসছে ততক্ষণে, একটু দেরি হবে, অনেকটাই পিছন দিকে আছে। তো চলো ক্যাম্প লাগাই ততক্ষণ। আমাদের ওই মালপত্র খালি করে ভাটারি টোটোতে রাখা হবে। এই খাবারগুলো এখান থেকেই ডিস্ট্রিবিউট করব। আমাদের ইঞ্জিন ভ্যানও চলে এসেছে, এইটাতে করে আমরা সব জামা কাপড় আনছি। নিয়ে যাবে বলছে দেখি
নিচে নাবি না, নিচে নাবি না। এটা হালকা আছে রে। সব মালপত্র সব খোলা চলছে। আমাদের সব এবার বাচ্চাদের সোয়েটার জামা এইসব মানে লাট দেওয়া হচ্ছে, আর এদিকে কম্বল দেওয়া হচ্ছে। আমাদের এই গাড়িটা বেরিয়ে যাচ্ছে। কয়েকটা কথা বলি, আমরা যারা এসেছি তারাজল গ্রামের ইন্ডিপেন্ডেন্ট বয়েজ একটা ক্লাব আছে, তারা এই ছেলেগুলো মিলে প্রত্যেক বছরই ঠিক করে যে আমরা এরকম গরিব দুঃখীদের কিছু কিছু দান করব। আমরা ওখানে বেশ কয়েক বছর 5-6 বছর সেখানে তোমাদের মতো এরকমভাবে যারা ছিল তাদের ঘরে গ্রামের এই খাবার, তারপর চাদর, কম্বল এরকম সব কয়েক বছর ধরে দেয়া হচ্ছে, এবং সেখানে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে সেই বিবেকানন্দ নিয়ে। আর আপনারা সবাই জানেন নিশ্চয়ই আজকে বিবেকানন্দের জন্মদিনটা, শুনেছেন তো বিবেকানন্দ কে? আমি আর নতুন করে কিছু বলছি না, দেরি হয়ে গেছে অনেক। আর বিবেকানন্দের একটা কথাই বলি, বিবেকানন্দ চেয়েছিলেন একজন সন্ন্যাসী হয়ে ভারতবর্ষের কথা চিন্তা করতে, ভারতের এই যে তোমার আমার মতন সাধারণ লোকেদের কথা চিন্তা করে, তাদের দুঃখের কথা চিন্তা করে আগে কিছু দান করো, ভারতবর্ষকে এই যন্ত্রণা মুক্ত করো, এই লোকগুলোকে আগে বাঁচাও। এরা কি করেছে, ইন্ডিপেন্ডেন্স বয়েজ কি করেছে, সেই পথটাকেই অনুসরণ করছে। আর আমরা আজকে এই ধনপোতা ইটভাটার মধ্যে এসে তাদের 130 জনের আমরা খাবার নিয়ে এসেছি। আপনারা নেবেন, আপনারা খুশি হবেন, তাতেই এদের এবং আমাদের স্বামীজির প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে। এরা খুশি হবে, স্বামীজির প্রতি শ্রদ্ধা জানানো হবে, আর আপনারাও একদিনের অন্ন বস্ত্রটা পাবেন। ঠিক আছে, বোঝা গেছে তো? আপনারা একজন একজন করে আসবেন, ম্যানেজার বাবু আমাদের নাম ডাকবেন, একজন একজন করে আসবেন, এসে আপনাদের বাড়ির সংখ্যা অনুযায়ী আপনারা নিয়ে যাবেন। বোঝা গেছে? একজন করে আসবেন, ম্যানেজার বাবু আমাদের নাম ডাকবেন, একজন একজন করে আসবেন, এসে আপনাদের বাড়ির সংখ্যা অনুযায়ী আপনারা নিয়ে যাবেন। বোঝা গেছে? আর যারা কোলের বাচ্চা আছে ওদের ঘরে ধরা হয়নি তো, কোলের বাচ্চাগুলো? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা বলুন, নামটা বলুন। বন্ধন চলে এসে বন্ধন একজন, কম্বল একটা দাও, তারপরে খাবারগুলো এদিকে এদিকে প্লেটটা দে, প্লেটটা হাতে দে। ওই দাঁড়াও, একটু দাঁড়াও, খাবারটা নিয়ে যাও, ভালো থেকো, হ্যাঁ ভালো থেকো। তোমরা একবার ঈশ্বরের কাছে প্রার্থনা করো না, প্রার্থনা করো যে এইরকম ভাব ছেলেরা এসে বারবার দিয়ে যাক, এদের সেই মনটা থাক। একবার জোরে হাততালি দাও তো, জোরে হাততালি দাও তোমাদের জন্য, যারা করছে তাদের জন্য। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি এদের যে ছেলেগুলো যে মন নিয়ে এখানে এসছে সেই মনটা যেন থাকে। মানুষ তুমি দাঁড়া, আমি আছি, সবাইকে দিয়ে দেওয়া। কি নাম? চরকু একটা তো, আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, ভালো থেকো। হ্যাঁ, এদের ঘরেও আশীর্বাদ করো তোমরা, যেন এরকম বা প্রতি বছর সব জায়গায় দিতে পারো। আচ্ছা তাহলে এখানে দুটো, হ্যাঁ আচ্ছা ওটা
আমাদের এখানে ভাটার ম্যানেজার বাবু সব দেখিয়ে দেখিয়ে দিচ্ছেন, নাম ওয়াইজ ডাকছেন, উনি দায়িত্বে আছেন। এই যে কাগজ নিয়ে সব লিখছেন, কাকে কি দেওয়া হচ্ছে কাকে কি দেওয়া হচ্ছে না সমস্ত কিছুটা। তোমার জন্য এটা, হ্যাঁ ওর ওটা ওর। আমরা ধনপোতা ইটভাটার ম্যানেজারের সঙ্গে কথা বলছি। আপনাদের এখানে যে এই যে কাপড় জামা দিতে এলাম, খাবার দিলাম, অর্থাৎ অন্ন বস্ত্র যে দিলাম, এতে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, এটা এই যে উদ্যোগ হ্যাঁ খুবই ভালো লাগছে আমাদের। হ্যাঁ, তাহলে তাহলে প্রিন্স ভাটার তরফ থেকে আমি বলছি হ্যাঁ, এই উদ্যোগ খুব মানে পরিষ্কার, আর কি বলবো। তাহলে এদের ঘরে একটুখানি আশ্বস্ত করুন যে হ্যাঁ, পরের বছর পরের বছর যাতে আপনারা আমাদের ভাটায় এসে এরকম বাচ্চাদের বড়দের কম্বল দান, বস্ত্র বিতরণ করেন, তাতে খুবই ভালো। এই আরেকজন ছিলেন যে এই এখানে আসুন। এই তিনজন আসুন, তিনজন আসুন। বলুন, আপনি তো এখানে সব সময় আছেন। হ্যাঁ, সব তাই সময় এটা আছি। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। হ্যাঁ, এই যে আপনারা এসে বাচ্চাদের কি সমস্ত লেবারদের বস্ত্র খাদ্য দিলেন, খুবই আনন্দ লাগছে। আচ্ছা, পরের বছরও যেন আপনারা একটা অনুষ্ঠান করতে পারেন এরকম, তাহলে আরো ভালো লাগবে। হ্যাঁ, আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে আবার মিলিত হওয়ার এবং এদের সকলকে নিয়ে এরকম একটা অনুষ্ঠান করার। ভালো থাকুন। আমরা আরেকজন আছেন, এই 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 এই, এখন কিছু ব্যস্ত আছেন মনে হয়, চলে যাচ্ছেন। আচ্ছা, এইবার এই তোমরা তো এই ইট ভাটার আমাদের ম্যানেজার বাবুর সাথে একটু কথা বলছি। তা আপনাদের এই ইট ভাটায় আসতে গেলে আপনাদের রাস্তা কি আছে, মানে কোন রাস্তা দিয়ে আসতে হবে একটু বলে দিন। তারপরে 31 নম্বর রুট, হুম, ধনপোতা প্রিন্স বিগ ফিট বললি যে কোনো লোক দেখে যাবে। আর আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দিন। 95 64 96 87 44। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তো আমাদের বস্ত্র বিতরণ এবং খাবার বিতরণ অনুষ্ঠান এখানেই শেষ হলো। তো আরও কিছু খাবার আমাদের এখানে বেঁচে গেছে অলরেডি এখানে। তো আমরা রাস্তায় যদি কাউকে দেখতে পাই যার এগুলোর প্রয়োজন আছে, তাদেরকে আমরা দিয়ে এখান থেকে যাবো। সব গোছানো কাজ চলছে। ওই চটটা গুছিয়ে নে, মধ্যিখানটা ওরম নয়, মধ্যিখানটা ধর, এই দিকে একটা সিটটা ধর, মধ্যিখানটা ধর না। এবার ভ্যানের ড্রাইভার আমি, এখানে শানু পাইলট আছে, এখানে আমাদের শু আছে। ধরে দাঁড়া। এবার যাওয়া হচ্ছে আমাদের। আমরা এই যে ভাটার আশেপাশে একটা ভালো লোকেশন পেয়ে গেছি, এখানেই আমাদের সব খাওয়া দাওয়া হবে। আমাদের সব খাওয়া দাওয়া চলছে, সবাই বসে পড়েছি। মাংস বেঁচে আছে আর ভাত।
সবাই চারিয়ে খাওয়া হচ্ছে। তো চলো, খাবার পরে একবারে দেখা হচ্ছে, খেয়ে নিই। তো আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, সব বসে আছি। আমরা চলে এসেছি এখন, এই এসে পৌঁছালাম। আর এইটা হচ্ছে আমাদের সেই ক্লাব, সূর্যের আলোর জন্য দেখাতে পাচ্ছি না। এইটা হচ্ছে আমাদের ক্লাব, এই ক্লাব থেকেই আমরা অনুষ্ঠানটা করি। আমাদের এখনো পর্যন্ত সামর্থ্য হয়নি যে চারদিকটা ঘিরবো। এইটা হচ্ছে আমাদের ক্লাব ইন্ডিপেন্ডেন্ট বয়েজ। তো চলো, এবার গাছ বিতরণ আরম্ভ হবে। এবার আমাদের সব গাছ সব ভ্যানাতে উঠছে, এবার গাছ দান করতে বেরোবো গ্রাম ওয়াইজ। আমাদের পার্শ্ববর্তী গ্রাম অরবিন্দপুরে প্রথম যাব, তারপর তারাজল হয়ে যে কটা গাছ আছে সব দিয়ে তারপরে আমাদের অনুষ্ঠানটা শেষ করব। আমরা এখন গাছ দান করতে যাচ্ছি, বেরিয়ে পড়েছি এখন। আমাদের এই যে সকাল থেকে যে অনুষ্ঠানটা চলছিল তার বৃক্ষরোপণ, যে গাছ দানের যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে ডিস্ট্রিবিউট করা হচ্ছে গাছ আমাদের প্রেমানন্দ বাগ মহাশয়কে। এবার দেওয়া হচ্ছে আমাদের যুধিষ্ঠির মাঝি মহাশয়কে, গাছটা তুলে দিচ্ছে আমাদের চন্দন আর মানস দুজনে। আর এই ইন্ডিপেন্ডেন্ট বয়েজ বিবেকানন্দ জন্মদিনে গাছ দেওয়া হলো। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে গাছটা তুমি পরিচর্যা করে ভালো করে যত্নে রাখবে, ঠিক আছে? ঠিক আছে, চলো নেক্সট যাওয়া যাক। আমাদের ইন্ডিপেন্ডেন্ট বয়েজের যে প্রোগ্রাম 12ই জানুয়ারি যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে হচ্ছে এবছর আমরা কিছু গাছ বিতরণ করছি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে গাছটা মানুষ যত্নে রাখে। পরিবেশ দূষণ হচ্ছে প্রচুর, তো গাছটা বাঁচিয়ে রাখা খুব প্রয়োজন, সেই জন্য আমরা গাছটা বিতরণ করছি। আশা করব আপনি গাছটা যত্নে রাখবেন। বয়সের তরফ থেকে মাননীয় উত্তম প্রতিহার মহাশয়কে একটি পেয়ারা গাছ দেওয়া হলো। আমরা আশা করব উনি এটি যত্ন সহকারে বসাবেন এবং সেটাকে বড় করার চেষ্টা করবেন। এবার নেক্সট আমরা এদিকে যাচ্ছি আরও গাছ দান করার জন্যে, পেয়ারা গাছ নিয়ে যাচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট বয়সের তরফ থেকে আমার ছাত্রী সুমনা পাখিরাকে একটা পেয়ারা গাছ দেওয়া হলো। আশা করব ও এই গাছটার মূল্য রাখবে। ধন্যবাদ। ইন্ডিপেন্ডেন্ট বয়সের তরফ থেকে মাননীয় তরুণ প্রতিহার মহাশয়কে একটি আম গাছ দেওয়া হলো। আর উনি আপনারা দেখতেই পাচ্ছেন একটি বাগান তৈরি করেছেন, অতি যত্ন সহকারে উনি গাছগুলোকে পরিচর্যা করেন, সেই জন্য আমরা এই গাছটি ওনাকে দিলাম এবং আমরা আশা রাখবো উনি এই গাছটি যত্ন সহকারে বসাবেন এবং তার বড় করে তুলবেন। ঠিক আছে, এই যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট বয়েজ যে মাচা যেখানটা করে আছে, ওই মাচার তরফ থেকে এবারে গাছ দান করা হচ্ছে। তা এবারে এই আম গাছটা তোমাকে দেওয়া হলো, ভালো করে পরিচর্যা করবে। না আমাদের ছোট্ট বন্ধু সম্প্রীতি মালিককে গাছটা দেওয়া হলো। ও গাছ খুব ভালোবাসে, গাছ ও যত্ন করতে ভালোবাসে, তাই এই গাছটা ওকে দেওয়া হলো।
ও গাছটা খুব ভালো করে যত্ন করে পরিচর্যা করবে, তাই তো? জল দেবে তো? ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট বয়েজের তরফ থেকে অশোক আড়সকে একটি আম গাছ দেওয়া হলো। তো অশোক, এই গাছটা তুমি ভালো করে যত্ন করবে, পরিচর্যা করবে। ধন্যবাদ। ধরো 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 ধরো। আচ্ছা, মনে থাকবে তো? আমাদের সব লিস্ট করা আছে। ঠিক আছে, ঠিক আছে। এটা আম গাছ তোমাকে উপহার দেওয়া হলো, এটা যত্ন করবে, পরিচর্যা করবে ভালো করে। ঠিক আছে, ধন্যবাদ। কাকিমা খুব গাছ ভালোবাসে। ইন্ডিপেন্ডেন্ট বয়সের তরফ থেকে যেটুকু একটা পেয়ারা গাছ উপহার দেওয়া হলো, এটাকে যত্ন করবে তুমি, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট বয়স থেকে তোমার গাছ উপহার দেওয়া হলো, গাছটা যত্ন করবে। গাছটা উপহার দেওয়া হলো তোমাকে, গাছটা যত্ন করবে। আমাদের হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বয়স থাকে দেওয়া হলো, ঠিক আছে? দেখতে দেখতে বিকাল প্রায় 6টা বাজতে যাচ্ছে। হয়তো ভিডিও কোয়ালিটি দেখেই তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা কতক্ষণ কন্টিনিউ করতে পারো বুঝতে পারছি না। তো দেখা যাক কতখানি ভিডিও করতে পারি। তো ব্লগটা আপাতত এইখানেই থাকছে, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আগে গাছগুলো দিয়ে নিই, ঠিক আছে? আর দেখা যাক কতক্ষণ ভিডিওটা করতে পারি, কতক্ষণ চোখের আলো থাকে। তো চলো এদিকে। প্রতি বছরই কম্বল বিতরণ করি ইন্ডিপেন্ডেন্ট বয়স থেকে, তুমি জানো। যাও তুমি। আমি তো হ্যাঁ, এবছর শীতে হ্যাঁ এবছর আমরা হচ্ছে যে ওই ধনপোতায় ওখানে ডেট ভাটা রয়েছে, ওখানে এবারে 120 জন মতো ছিল, বাচ্চা বয়স্ক সমস্ত মিলিয়ে। বাচ্চাদেরকে সোয়েটার আর বড়দেরকে সমস্ত কম্বল দিয়ে আসা হয়েছে। দুপুরবেলা মাংস ভাত মিষ্টি খাওয়ানো হয়েছে। আর এই বছর থেকে স্টার্ট করেছি আমরা হচ্ছে বৃক্ষ মানে দান, ঠিক আছে? গাছ বিতরণ করছি, এলাকা ভিত্তিক করা হচ্ছে। আমাদের তারাজলে এবারে 40টা মতো দেওয়া হয়েছে, অরবিন্দপুরে 20টা দেওয়া হয়েছে। তো তোমাকে এই গাছটা উপহার দেওয়া হলো, গাছটা যত্ন করবে, পরিচর্যা করবে, ঠিক আছে? ঠিক আছে। খুব ভালো। দেখতে দেখতে 7টা বেজে গেছে। আলোর অভাবের জন্যে পুরো ফুল ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না, তার জন্যে ক্ষমা প্রার্থী। আর 2টো গাছ আছে, 2টো গাছ দিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সন্ধে 8টা বেজে গেছে। আমরা আজকে মোটামুটি 70টা মতন গাছ দান করেছি। আর সকালবেলা যে ভাটায় গিয়েছিলাম মোটামুটি 130 জন মতন দুস্থ ব্যক্তিদের খাবার দান করেছি আর কম্বল দান করেছি, আর বাচ্চাদের সোয়েটার দিয়েছি। তো আজকের ব্লগটা এইখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা একটু অন্য রকমের। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ভিডিওটা। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।